তাআলা বান্দাকে সৃষ্টি করে জাহান্নামের কথাও বলে দিয়েছে, আবার জান্নাতের কথাও বলে দিয়েছে। যে জায়গায় আযাবের কথা এসেছে সেই জায়গায় আবার নাজাতের কথাও এসেছে। আপনি একটা জিনিস দেখবেন, মানুষ দুনিয়াতে আফসোস করতে করতে মৃত্যুবরণ করে। আমি এই জিনিসটা পাই নাই, ওই জিনিসটা করতে পারি নাই, ছেলে সন্তানগুলোকে লাইন করাইতে পারি নাই, মেয়েটাকে ভালো জায়গায় বিবাহ দিতে পারি নাই। মানুষের দুনিয়ার জীবনটাও আফসোসে যাবে। আর পরকালে গিয়ে হাসরের ময়দানে মানুষ 9টা আফসোস করবে। আমি গত সপ্তাহে বলছিলাম এই 9টা বিষয়ে কথা বলবো। 9টা আফসোস করবে। অতএব বুঝে গেল যে মানুষ আফসোসে আফসোসে যাবে, এবং কি মৃত্যুবরণের পরেও তার আফসোসের শেষ হবে না। যেমন একটু আগে আমরা আফসোস করতেছি লোকটার জন্য, লোকটার ঘরের খাবার নাই, লোকটা মসজিদে জিরাফি নিয়ে আসছে, আমাদের সবাই আফসোস হইতেছে। এই আমাদের মানুষের আফসোসটাই থাকবে, কিন্তু ওই আফসোসটাকে আমরা পরিপূর্ণ করতে পারবো না। কারণ ওই ব্যক্তির যদি বুঝ হইতো তাহলে ওই ব্যক্তি এই কাজটা করতো না। ব্যক্তি বলতো তা আগে আমার ঘরের খাবারটা আমি প্রস্তুত করি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষ কখনো তার স্বপ্ন পূরণ করতে পারবে না, তার জীবনটা শেষ হয়ে যাবে আফসোসের মাঝে মাঝে, আবার কবরের মাঝেও তার আফসোসের শেষ হবে না। এই জন্য রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা নাবার একবারে শেষের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। ও নবী, আপনি তাদেরকে সতর্ক করে দিন, ওই নিকটবর্তী আযাবের সতর্ক আপনি করে দিন, যে আযাবটা আপনাকে আমাকে তামাম জগতের মানুষগুলোকে ধরবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষ যাতে করে আগামীকালের জন্য সতর্ক হয়, আগামীকালের জন্য ভালো কিছু প্রস্তুত করে, যাতে করে তার জীবনটা আফসোসে আফসোসে শেষ হয়, মৃত্যুর পরেও যেন তাকে আফসোস করতে না হয়। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম তার নবীকে বলে দিয়েছেন, ও নবী, আপনি মানুষদেরকে সতর্ক করে দিন নিকটবর্তী আযাবের। আমরা মনে করতেছি আযাবটা অনেক দূরে, কিয়ামত কখন হবে, তারপরে হাসর নশর হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আমার এই দুইটা আঙ্গুল যেইভাবে একসাথে হয়ে আছে, ঠিক কিয়ামতের সময়টা একেবারে নিকটবর্তী হয়ে গেছে, আর বেশি দূরের সময় নাই। অতএব এই কিয়ামতটা তোমার জন্য, আমার জন্য, প্রত্যেকের জন্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, যেই দিন আপনার ভালো আমল থাকবে না, 9টা আফসোস মানুষ করবে। 1 নম্বর আফসোস হচ্ছে মানুষ বলবে, কুনতু তুরাবা। হায়, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। আব্দুল্লাহ ইবনে উমরের রাওয়াত হাদিস এসেছে, হাদিসে বলা হয়েছে, যেই দিন আল্লাহ তাআলা বিচার কার্যক্রম ফয়সালা করার জন্য সবাইকে সমবেত করবে, সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবে, সেই দিন আল্লাহ তাআলা বলবেন, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিবে, মানুষগুলো দলে দলে আল্লাহর দিকে, আল্লাহর সমাবেশের দিকে চলে যাবে, বিচারের সমাবেশের দিকে চলে যাবে। সেই দিন আল্লাহ তাআলা মানুষদেরকে একত্রিত করবেন। আফওয়াজা বলা হয়েছে, দলে দলে মানুষ আসবে, একটা দুইটা নয়, হাজার হাজার নয়। ওই আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আফওয়াজা, দলে দলে সবাই আল্লাহর ওই সমাবেশের কাছে চলে যাবে। যেই দিন হিসাবের ফয়সালাটা মানুষের সামনে চলে আসবে, হিসাব দেওয়ার জন্য সবাই পাগল পারা হয়ে যাবে। সূরা হজের মধ্যে বলা হয়েছে, সুকরা, মানুষগুলো দেখতে মাতালের মতো লাগবে, আসলে তারা মাতাল না। গর্ভধারিণী মা তার গর্ভের সন্তানগুলোকে সন্তান বাইর করে দিবে, ভূমিষ্ঠ করে দিবে। গর্ভধারিণী উষ্টি তার গর্ভ খালাস করে দিবে, একবারও চিন্তা করবে না তার প্রস্রাবের জায়গা দিয়ে কি বাইর হয়ে গেছে।
কিন্তু সেই দিন দেখা যাবে মানুষগুলোকে মাতালের মতো, আসলে তারা মাতাল নয়, তারা মহান রবের দিকে যাচ্ছে। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাহতুনা আফওয়াজা, যেদিন সিংহাপুর দিবে মানুষের কানের পর্দাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই সিংহাপুর দিলে মানুষগুলো কি বলবে? কুনতু তুরাবা, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম আমার কোনো হিসাব হতো না। আব্দুল্লাহ ইবনে ওমরের রাওয়াতে হাদিসটা এসেছে। হাদিসে বলা হয়েছে সেদিন হাসরের ময়দানে আল্লাহ সবাইকে সমবেত করবে। যে গরুর একটা শিং আছে, আরেকটা গরুর একটা শিং নাই, ওই একটা শিং দিয়ে যাকে আঘাত করেছে, ওই আঘাতপ্রাপ্ত সিংহীন গরু তার প্রতিশোধ নেবে। প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ তাআলা গাছপালা পশু পাখি সবাইকে বলবে কুনতু তুরাবা, মাটি হয়ে যাও। সেদিন ওই পাপীগুলো জালেমগুলো বলবে আল্লাহ যদি আজকে আমার হিসাবটা না নিত, আমি যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। জালেমগুলো বলবে। এবার এই কথা কেন বলবে মানুষ? আপনি একটু লক্ষ্য করেন, মানুষ কেন এমন কথা বলবে মাটি হওয়ার জন্য? এই কথা রব্বুল আলামিন 18 নম্বর সূরা কাফে 48 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, وَأُرِدُوا عَلَى رَبِّكَ صَفًّا, তাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দাঁড় করানো হবে। সেই ভয়ে মানুষগুলো বলবে আমি যদি মাটি হয়ে যেতাম। একটা জিনিস বুঝার চেষ্টা করেন, এইখানে যদি আপনাদের কারো বিচার হয়, ধরেন ছেলে অন্যায় করেছে, বাপ যদি জীবিত থাকে, বাপ বিচারের মজলিসে, বাপ কিন্তু ছেলের অন্যায়ের কারণে মাথাটা উঁচু থাকে না, মাথাটা নিচু থাকে। বাপ পারে না মাটি হয়ে যেতে, মাটির দিকে এমন ভাবে তাকায়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেদিন জালেমদের অবস্থা এমন হবে। জালেমরা বলবে, সেদিন আল্লাহ বলছেন ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা, সবাইকে আমি আল্লাহর সাথে সমবেত হবে। এখন যারা আমার সামনে আছেন একইভাবে এইখানে তো বসে আছেন, হয়তো পাকা চলতেছে, গরম লাগতেছে না, সেই দিন পাকা চলবে না, সূর্যটা আপনার মাথার একবারে নিকটবর্তী হয়ে যাবে, এত জোরে চাপ দিবে, মাথার মগজগুলো খসে খসে টকবক টকবক করতে করতে পড়ে যাবে, আপনি তখন দিশেহারা হয়ে যাবেন। এবারে আল্লাহ তাআলা বলছেন আপনি আল্লাহর ভয়ে কেন এমন কাজ করবেন? কোরআনের মধ্যে আপনি বলতে পারেন হুজুর আমাদেরকে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে কি দাঁড় করানো হবে, নাকি আদম ইব্রাহিম নূহ সবাই উম্মত? আমার আল্লাহ কোরআনুল কারীমের 56 নম্বর সূরা ওয়াকিয়ার 48 নম্বর আয়াতে বলছেন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ বলছে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষগুলোকে সমবেত করা হবে। আল্লাহু আকবার। অতএব কাউকে ছাড় দেওয়া হবে না, শুরু থেকে শেষ পর্যন্ত। সর্বপ্রথম মৃত্যুবরণ করেছে কি দুনিয়ার জমিনে মানুষ হিসেবে জানেননি? কে? আদম আলাইহিস সালামের ছেলে হাবিলকে হত্যা করা হয়েছে কাবিলে। ওই হাবিল থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছে সব মানুষ আসবে। আবার আমাদের পূর্বে যে জিন জাতি ছিল সবাইকে সমবেত করা হবে, কাউকে ছাড় দিবেন আল্লাহ তাআলা। কোরআনুল কারীমের 18 নম্বর সূরা কাফের 47 নম্বর আয়াতে বলছেন ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, সেই দিন আল্লাহ বলছেন ওয়া হাশারনাহুম, সেই দিন ওই বিচারের দিন সবাইকে সমবেত করা হবে, আগের পরের যা আছে সবাইকে, নুগাদির মিনহুম আহাদা, আহাদা মানে একজনও বাদ যাবে না, কাউকে বাদ দেওয়া হবে না। আমরা যদি বিচার করি, ধরেন জেলের মধ্যে যদি কোনো একটা মামলা দেয়া হয়, নিকট কোনো যদি ধরেন মান্যগণ্য ব্যক্তি থাকে, ওই ব্যক্তির ছেলে যদি অন্যায় করা হয়, পুলিশের কাছে আমরা তার নামটা দিই না, তার মান সম্মান চলে যাবে এ ভয়ে, ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলতেছেন ওয়া হাশারনাহুম, সেদিন সবাইকে সমবেত করা হবে। ফালাম নুগাদির মিনহুম আহাদা, একজন ব্যক্তিও বাদ যাবে না, সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। কেউ বাদ যাবে না আগের পরের।
এবারে আপনি বলতে পারেন হুজুর সেই সময়টা কখন? কখন আমাদের সেই সময় আসবে? কখন আল্লাহর সামনে দাঁড়াবো? কিভাবে দাঁড়াবো? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 56 নম্বর সূরা ওয়াকিয়ার 50 নম্বর আয়াতে বলছেন, লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আল্লাহ বলছেন একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট দিনে সবাইকে সমবেত করা হবে। সূরা নাবার মধ্যে 17 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচারের দিনটি নির্ধারিত আছে। আপনার আমার সব হিসাব নিকাশ হবে। বিশ্বাস হয়? হয়নি? বিচার হবে তো? বিশ্বাস হয়নি? হয়। একটা জিনিস দেখেন, আপনি আমি অন্যায় করলে বিচার হয়, একটা ডেট দেওয়া হয় না? সর্দার মাতবার মেম্বারদের কাছে গেলে ডেট দেওয়া হয়, অমুক তারিখে বিচার হবে, নির্ধারিত করে দেওয়া হয়, অমুক সময়ে বসা হবে। ঠিক আল্লাহ বলছেন একটা নির্ধারিত সময়, নির্ধারিত দিনে তোমাদের বিচার হবে, একটুও হেরফের করা হবে না। এবার আল্লাহ কি বলছেন দেখেন, যালিকা ইয়াউমুম মাজমুউন। আল্লাহ বলছেন সেদিন যারা সমস্ত মানুষকে একত্রিত করাবে, লাহুন নাস, তামাম জগতের যত মানুষ আছে, সেই দিন শুধু একজন ব্যক্তি আতঙ্কগ্রস্ত হবে, যে অন্যায় করেছে, যে পাপ করেছে, গুনাহ করেছে, আল্লাহর হুকুমগুলো পালন করে নাই, আল্লাহর দেয়া জীবন বিধান মোতাবেক জীবন পরিচালনা করে নাই, সেই ব্যক্তি ছাড়া আর কেউ আতঙ্কগ্রস্ত হবে না। এখন ধরেন আমাদের মধ্যে যদি কেউ একজন চুরি করে, আমরা যদি বলি চোরকে আমরা জানি, চোরকে আমরা জানি, তখন ওই ব্যক্তির কলিজা টুপ 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 করে না ভয়? ঠিক এই কথা সমবেত করা হবে, সমস্ত মানুষকে একত্রিত করা হবে। কি আতঙ্কগ্রস্ত হয়ে যাবে জালেমরা, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে ধোঁকাবাজরা, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে মুনাফিকরা, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে কিছু নামধারী মুসলমানরা, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে কাফেররা, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে ফাসিকরা, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে জুলুমবাজরা, কারণ তারা জানে তারা জুলুম করেছে। এবারে আপনি বলতে পারেন হুজুর বুঝলাম, সবাইকে সমবেত করা হবে, জিন জাতিকে সমবেত করা হবে, মানুষ জাতিকে সমবেত করা হবে, সমস্ত পশু পাখিকে সমবেত করা হবে, ফেরেশতাদেরকে কি সমবেত করা হবে না? এরকম একটা প্রশ্ন আসে না? আমার আল্লাহ বলছেন সূরা ফজর আয়াত নাম্বার 22, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। সেদিন আল্লাহ নিজেই তোমাদের সামনে আসবে। আল্লাহু আকবার। কেউ কথা বলে না, আল্লাহু আকবার বলেন না কেন? সেদিন আল্লাহ নিজে আপনাদের সামনে আসবে। আল্লাহ বলছেন ওয়াজা রাব্বুকা, সেই দিন আল্লাহ নিজে আমাদের সামনে আসবে। আল্লাহু আকবার। আল্লাহকে দেখার ইচ্ছে কার না আছে? আব্দুল কাদের জিলানী বলেছিল, ও আল্লাহ, তুমি যদি আমাকে জান্নাত দাও, আর যদি আমি তোমার দেখা না পাই, ওই জান্নাত আমার লাগবে না। আর তুমি যদি আমাকে জাহান্নাম দাও, জাহান্নাম দেওয়ার পরে যদি তুমি প্রতিদিন এসে আমাকে বলো, ও আব্দুল কাদের কেমন, সেটাই আমার জন্য জান্নাত। আল্লাহু আকবার। ইমান ছিল তাদের। আর আমাদের ইমান তো হচ্ছে লাড্ডুর মতো, শীতকালে লাড্ডু বানায়, ওই লাড্ডুর মতো কতক্ষণ মসমসে, পলিথিনের বাইরে রাখলে আবার উঠে যায়, এরকম না? আমাদের ইমান হচ্ছে এরকম। এবারে আপনি বলতে পারেন হুজুর ফেরেশতারা দাঁড়াবে বুঝলাম, যেই ফেরেশতা সমস্ত ফেরেশতাদের সর্দার, যেই ফেরেশতা নবীদের কাছে ওহী নিয়ে আসতো, ওই ফেরেশতা কি দাঁড়াবে? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ৭৮ নম্বরের সূরা নাবার ৩৮ নম্বর আয়াতের প্রথম অংশের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফা। সেদিন রূহ ফেরেশতা, রূহ মানে জিবরাইলকে বোঝানো হয়েছে, রূহ ফেরেশতা জিবরাইল পর্যন্ত সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। কেউ একটা আওয়াজও করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। আর আমরা বসে আছি, আমার জন্য কত সুপারিশকারী আসবে, এরকম না? সেদিন ফেরেশতারা পর্যন্ত আওয়াজ করতে পারবে না। এবারে আপনি বলতে পারেন হুজুর বুঝলাম,
তামাম জগতের সমস্ত মানুষ, জিন জাতি, ফেরেশতা জাতি, মানব জাতি, সব জাতিকে একত্রিত করে আল্লাহ সমাবেত করা হবে। এই সমাবেত কি জন্য করা হবে, কোন কারণে করা হবে, উপস্থিতির কারণ কি, সমাবেশ ডাকার কারণ কি, কি জন্য সমাবেশ হবে, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 18 নম্বর সূরা অফের 49 নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَأُوتِيَ الْكِتَابَ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ। আল্লাহ তাআলা বলছেন সেই দিন প্রত্যেক ব্যক্তিকে হাজির করা হবে, প্রত্যেকটা ব্যক্তিকে হাজির করা হবে। ওয়াউদিয়াল কিতাবা, এবং কি তাদেরকে একটা খোলা কিতাব দেওয়া হবে। ফাতারাল মুজরিমিন, অতএব তারা আপনি দেখবেন মুজরিমিন জালেম লোকগুলো মুশফিকিন আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, তারা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। যারা অন্যায় করত, চুরি করত, উদাহরণটা আগে দিয়েছি, তারাই তো ভয় পাবে নাকি ভালো লোক ভয় পাবে? হ্যাঁ, চোরে তো ভয় পাবে নাকি? যেমন গত কয়েকদিন আগে আপনার অনেক মানুষকে দৌড়াদৌড়ি করাইছে না রাতের বেলায়, যারা ভয় আছে তারাই তো দৌড়াইছে, যাদের ভয় নাই তারা কি দৌড়াইছে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, সেই দিন প্রত্যেক ব্যক্তিকে তার আমলনামার একটা খাতা দেওয়া হবে, এইভাবে একটা খাতা হাতে ধরে দেওয়া হবে। এরপরে আপনি দেখবেন যারা আমলনামাটা খালি ছিল, শূন্য ছিল, কোন জায়গায় কি করতো সব কিছু লিপিবদ্ধ আছে। এবারে আপনি বলতে পারেন হুজুর এই আয়াতের ব্যাখ্যাটা কি, কেন আমলনামা দেওয়া হবে, কোন কারণে কিতাব দেওয়া হবে, কোন উদ্দেশ্যে আমাদের হাতে বইটা দেওয়া হবে, কি জন্য, এই বইয়ের মধ্যে কি থাকবে, বইয়ের লেখাগুলো কেমন হবে, কোন ধরনের হবে, কার মাধ্যমে লেখা হয়েছে, আল্লাহ সব কিছুর উত্তর দিচ্ছেন। মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, ওই জালেমগুলো, আতঙ্কগ্রস্ত ব্যক্তিগুলো বলবে আফসোস আমাদের জন্য, দুর্ভাগ্য আমাদের জন্য, হতাশা আমাদের জন্য, ক্লান্তি আমাদের জন্য, আফসোস আমাদের জন্য। এই দুনিয়ার জীবনটা যদি আমাদের কাছে আজকে খেলার চলের মতো মনে হচ্ছে, এই দুনিয়ার জীবনটা যদি আমরা ভালো কাজে ব্যয় করতাম, আজকে আমরা আফসোস করতাম। আমি বলছি কিন্তু মৃত্যুর পরে মানুষ 9টা আফসোস করবে, তার আলোচনা হবে, একটা চলতেছে। এবারে আপনি বলতে পারেন হুজুর কেন তারা আফসোস করবে, কোন কারণে আফসোস বলে, কেন এই কথা বলবে? আল্লাহ তাআলা বলছেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা। আল্লাহ বলতেছেন এমন কারণে যখন তার হাতে এভাবে একটা কিতাব দিয়ে দেওয়া হবে, সে কিতাবটা খুলবেন, খোলার পরে দেখবেন লা ইউগাদিরু সগীরা, এ তো আমার ছোট গুনাহ, এটা তো আমি গালি দিয়েছিলাম উমরকে, এটা তো তার লিস্ট হিসাবে আছে। লা ইউগাদিরু সগীরা, এরপর ওয়ালা কাবীরা, এটা তো আমার বড় গুনাহ, আমি মানুষকে হত্যা করেছিলাম, সুদের সাথে জড়িত ছিলাম, সব কিছু কাগজে দেখার পরে সে বলবে আফসোস। কি বলবে? আফসোস, আমি কি করলাম, এটার মধ্যে কোনো কিছু লাভ নাই। আল্লাহ তাআলা 99 নম্বর সূরা জিলজালার শেষ 2টা আয়াতের মধ্যে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা তুমি যদি যাররা পরিমাণ ভালো কাজ করো সেটাও তোমার খাতায় থাকবে। আল্লাহু আকবার। আবার যদি তুমি আবার বলছো ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যারা পরিমাণ খারাপ কাজ করবে সেটাও তোমার আমলে থাকবে। অতএব তোমার আমলনামা কেউ নিবে। এবারে আপনি বলতে পারেন হুজুর বুঝলাম, আল্লাহ কি আমাদেরকে জীবিত করবে? এই যে গুনাহ করতেছি, পাপ করতেছি, একটা কিতাব দেওয়া হবে। আল্লাহ তাআলা এই আয়াতটা সবাই পড়েন, সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে আমাকে লক্ষ্য করে বলতেছেন ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহু ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমরা মৃত ব্যক্তিকে জীবিত করব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন
ওই যে বলছে হুয়াল আউয়াল ওয়াল আখির, শুরু এবং শেষ যা কিছু আছে সবাইকে সমবেত করা হবে। মৃত ব্যক্তিকে আমি জীবিত করব। সূরা তাহার মধ্যে 55 নম্বর আয়াতে বলা হয়েছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। এটা পারি না সবাই? তো বললে বলেন না কেন? বললে তো সওয়াব আছে। আল্লাহ বলছেন, দেখেন আবার আমি বলতেছি, আমার সাথে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। এটা কোরআনের আয়াত। আপনাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটির ভিতরে রাখা হবে, আবার মাটি থেকে বাইর করা হবে। তাইলে কবরের মধ্যে হাসরের ময়দানে যেই ব্যক্তি প্রথম আফসোস করবে সেটা হচ্ছে মাটি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? কি হওয়ার জন্য? মাটি হওয়ার জন্য। কথা বলবেন, আমার বলার অবস্থা একবারে খারাপ। আপনারা কথা বললে একটু শক্তি পাই, কথা না বললে শক্তি আসে না। যে জায়গায় বলবেন, মিছিল মিটিং বলেন, স্লোগান যদি দেয়, হিসের গুলো যদি আওয়াজ না দেয়, সামনের গাছ জোশ কমে যায়, আছে না? আপনি আমাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, আমার একটু জোশ আসবে। আমার এখন কথা বাইরে হইতেছে, গত 2 দিন আমার জবান দিয়ে কত শব্দ শোনা যায় না। এবার আপনি বলতে পারেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বলছেন, বান্দারে তোমার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা চাল চলন চোখের পলক পর্যন্ত আমি আল্লাহ তাআলা স্পষ্ট কিতাবে লিখে রাখছি। আল্লাহু আকবার। স্পষ্ট ফি ইমামিন মুবিন, স্পষ্টভাবে আমি আল্লাহ তাআলা লিখে রাখছি। এবারে আপনি বলতে পারেন হুজুর আর কোন প্রমাণ আসেনি? এবারে যান সূরা নাবার মধ্যে, আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে কত সুন্দর করে বলতেছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি প্রত্যেকটা জিনিসকে গুণে গুণে লিখে রাখছি। আল্লাহু আকবার। এবারে আপনি একটা জিনিস দেখতে, প্রত্যেকটা ব্যক্তির সম্পত্তির হিসাব ভূমি অফিসে আসেনি? আছে না? আছে, লিখে রাখছি। কোন মুজার কত অংশ, কার নামে কত অংশ, বাপ দাদার কত অংশ, সব কিছু লিপিবদ্ধ আছে। এবারে আল্লাহ তাআলা কি বলে দেখেন, আল্লাহ তাআলা সূরা নম্বর সূরা কমারের মধ্যে আল্লাহ তাআলা 52 থেকে 53 আয়াতে বলতেছেন ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর। বান্দারে তুমি যে কাজ করো, যে মিছিলে যাও, যে মিটিং এ যাও, যে মসজিদে নামাজ পড়তে যাও, যে মসজিদে রুকু দাও, সেজদা দাও, যে আযানের কথা শোনো, যার পিছনে ঘুরো, আমি আল্লাহ তাআলা সব কিছু একটা রেজিস্টারের মধ্যে লিখে রাখছি। আল্লাহু আকবার। রেজিস্টার খাতার মধ্যে। আপনি বাকি খেলে আপনার নামে লিখা হয় না, এত তারিখে এত হয়েছে। আল্লাহ বলছে, বান্দা আমি প্রত্যেকটা কথা রেজিস্টার করে রাখছি, অতএব তুমি পার পাবে না। এবার আল্লাহ বলছেন ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। তুমি ছোট কথা বলো সেটাও লিখে রাখি, বড় কথা বলো সেটাও লিখে রাখি। অতএব আমার কাছে লিখিত আকারে একটা কিতাব আছে। কি আছে? কিতাব আছে। যখন আপনাকে এই কিতাব দেওয়া হবে, আপনি বলবেন মা লিহাযাল কিতাব, এটা কোন কিতাব? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, যার মধ্যে আমার ছোট বড় কোনো গুনাহ বাদ করে নাই। সূরা 17 নম্বর সূরা বনী ইসরাইলের 13-14 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে আপনাকে কিতাব দিয়ে দেওয়া হবে, আপনাকে বলবো হবে যে পড়ো, আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। আপনি দেখবেন আমরা অধিকাংশ দোকানে বাকি করি, দোকানদার লিখতে পারে না, আরেকজনের মাধ্যমে লেখাই নি, লেখাই না। ঠিক সেই দিন আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সেই দিন তোমরা কেউ মূর্খ থাকবে না, প্রত্যেকের হিসাব প্রত্যেকেই করতে হবে। গেল 1 নম্বর আফসোস, কুনতু তুরাবা, মানুষ মাটি হওয়ার জন্য চাইবে এই হিসাবগুলো দেখে। এবারে 2 নম্বর, কয় নম্বর? 2 নম্বর মানুষ আফসোস করবে কবরের জন্য যদি কিছু করতাম, হাসরের ময়দানে যদি কিছু করতাম। 2 নম্বর আফসোস দেখেন, মানুষ এই বিচারে দেখে আফসোস করবে আর বলবে হায় আমার এই জীবনের জন্য যদি আমি কিছু, দুনিয়ার জীবনের জন্য আপনি সব কিছু করেছেন, এই দুনিয়ার জীবনের জন্য নিজের যৌবনটাকে শেষ করেছেন টাকার জন্য, ছেলে সন্তানের জন্য, কিন্তু আপনার অনন্তকালের জীবনের জন্য কিছুই করেন নাই। করছেন নি? আছে এরকম প্রমাণ কারো কাছে? আছে
নাই, আমার কাছেও নাই, আপনার কাছেও নাই। অনন্তকালের জীবনটা বড় কঠিন জীবন। আল্লাহ কি বলছেন দেখেন, 89 নম্বর সূরা ফজর আয়াত নম্বর 24, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায়, সেদিন মানুষগুলো বলবে, হায় আফসোস, আজকে যে কিতাবটা আমাকে দেওয়া হয়েছে, এই কিতাবটা পাওয়ার আগে যদি আমি কিছু হিসাব নিকাশ করে আসতাম, আমি কিছু যদি সঞ্চয় করে আসতাম, আমি কিছু যদি ব্যাংক ব্যালেন্স করে আসতাম, আমি যদি কিছু গচ্ছিত রেখে আসতাম, আমি যদি কিছু জমা করে আসতাম। আমরা এখন জমা করি আগামীকালের জন্য কি খাবো, এটা না? আল্লাহ আগামীকালের কথা কোরআনে বলছে, দেখবেন। এবার আপনি বলবেন, সবাই কি সেই দিন আফসোস করবেন? ফেরেশতা, নবী, রাসূল, মানুষ, জিন জাতি সেদিন সবাই আফসোস করবে, আমার নবীও আফসোস করবে। এবারে আপনি বলতে পারেন, হুজুর প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন 82 নম্বর সূরা ইনফিতার আয়াত নাম্বার 5 আল্লাহ তাআলা বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তখন প্রত্যেক ব্যক্তি তার সামনের এবং পিছনের সব কিছু দেখতে পাবে। আল্লাহু আকবার। সামনের বলতে মৃত্যুর পরে আপনি কি পাঠাইছেন, দুনিয়াতে কি আমল করে সেখানে পাঠিয়েছেন সেটা। আর পিছনে বললে ওয়াখরা, পিছন বলতে মৃত্যুর পরে আপনি যে টাকা পয়সাগুলো রেখে গেছেন, আপনার যে ছেলে সন্তানগুলো রেখে গেছেন, আপনি যাকে প্রতিনিধি বানিয়ে গেছেন, সেই প্রতিনিধি কতটা খারাপ কাজ করেছে, আপনার ছেলে কেমন খারাপ কাজ করেছে, আপনার টাকা পয়সাগুলো কোন কাজে ব্যয় করেছে, সেটার হিসাব। এবারে টাকা টুকা রাখতে হিসেব করে রাখেন, পিছনের হিসাব আল্লাহর কাছে আছে। আপনার এই টাকা যতদিন থাকবে, আপনার ছেলে যদি খারাপ কাজে ব্যয় করে, সেটার হিসাব আপনি কবরে পাবেন, খারাপ কাজের আমল আপনিও পাবেন। আবার আপনি যাকে জনপ্রতিনিধি বানিয়েছেন, ওই জনপ্রতিনিধি যদি খারাপ কাজ করে, ওই খারাপ কাজের আমলও আপনি পাবেন। এবারে আপনি বলতে পারেন, হুজুর আগামীকাল বলতে কি বুঝিয়েছেন আপনি? আগামীকাল শব্দটা কেন এনেছেন? আগামীকাল মানে কি? এবারে আসেন, আল্লাহ তাআলা 59 নম্বর সূরা হাসর আয়াত নাম্বার 18 একবারে মধ্যম অংশের মধ্যে বলতেছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য কিছু প্রেরণ করা। কোন কালের জন্য? আগামীকালের জন্য। এখন আগামীকালের জন্য আমরা কি প্রেরণ করতেছি? অনেক মুরব্বী আছি, আমরা আগামীকালের জন্য প্রেরণ করতেছি গীবত। কি? অনেক মুরব্বী দোকানে বসলে দেখবেন যে গীবত নিয়ে ব্যস্ত আছে। আর যুবকরা ব্যস্ত আছে অমুকের সাথে গিয়ে আগামীকাল একটা ছবি তুলবো, ছবিটা আমি আমার ফেসবুকের ওয়ালপেপারে দিব, এটা হচ্ছে আমার আগামীকালের আপডেট। আবার অনেকের আগামীকালের আপডেট হচ্ছে আমি অমুকের সাথে সামনের সারিতে থাকবো, যাতে করে মানুষ আমাকে একটু নেতা নেতা মনে করে। এরকম আছে না? আমাদের অনেকের চিন্তা ধান্তা হচ্ছে আগামীকাল আমার এটা। আর আগামীকাল বলতে হাসরকে বোঝানো হয়েছে। কাকে? হাসরকে। আপনার দ্বিতীয় আফসোস হবে, আপনি যদি আগামীকালের জন্য কিছু প্রেরণ করতেন। আমার কথার আওয়াজটা একবারে খারাপ, বুঝা যায় তো? কথা বুঝা যায়নি? বলবেন আমাকে। এখন আগামীকাল আপনি যদি আজকে যদি সেজদার নিয়ত করেন, যেমন আমি এই আয়াতটা লেখার পরে আমি নিয়ত করছি আপনাদের এখানে আমি আলোচনাটা করব। আমার আল্লাহ তাআলা বলছেন, হাদিসের মধ্যে এসেছে, বান্দা যদি ভালো কাজের নিয়ত করে আর সেই কাজটা যদি নাও করে, বান্দাকে একটা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যদি ওই কাজটা বান্দা করে ফেলে, তাহলে বান্দাকে ডাবল নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যদি আপনি গুনাহ নিয়ত করেন, গুনাহটা যদি আপনি নাও করেন, কিন্তু আল্লাহ একটা গুনাহ লিখবে না, বরঞ্চ একটা নেকি দিবে। সুবহানাল্লাহ। আর গুনাহটা করে ফেললে একটা গুনাহ লিখবে, 10টা গুনাহ লিখবে না। তাইলে আল্লাহ আপনাকে ভালো জিনিস দিচ্ছে, কিন্তু আপনি ভালো জিনিস বুঝেন না। সবগুলা বেটা এখানে বল, সবগুলা সামনে, সবগুলা পিছনে বসে রয়েছে। আপনি ভালো জিনিস কি সেটাই বুঝেন না। আগামীকাল বলতে আমরা বুঝি টাকা জমা করতে হবে ব্যাংকে। আবার অনেকের চিন্তা থাকে আগামীকাল কিস্তিওয়ালা আসবো, এরকম চিন্তা অনেকের আছে না? আছে না? আগামীকালের মালিক কে?
বলছে তুমি, বলছে না আগামীকালের মালিক কে? আমি কি বাঁচবো আগামীকাল? গ্যারান্টি আছে? অতএব আমার এখনের খাবার যেটা আছে আমি শেষ করে ফেলছি, আগামীকালের রিজিকের ব্যবস্থা করে কে? আপনি 31 নম্বর সূরা লোকমানের একবারে শেষে 2টা আয়াত পড়েন, 5টা কথা বলা হয়েছে যে আগামীকালের হিসাব জানে আল্লাহ, মৃত্যুর হিসাব জানে আল্লাহ, রিজিকের হিসাব জানে আল্লাহ, আপনি কোথায় মৃত্যুবরণ করবেন সেটার হিসাব জানে কে? বৃষ্টি কখন হবে জানে কে? মায়ের গর্ভে ছেলে নাকি মেয়ে জানে কে? কালো হবে না সুন্দর হবে জানে কে? এই কথাগুলো সূরা লোকমানে এসেছে। এখন আমরা তা আগামীকালে চিন্তা করে বসে আছি, অমুক আমার, অমুক আমার, তমুক আমার, আগামীকালের অমুক তমুক হয়ে গেছে, এরকম চিন্তা আমরা করে ফেলছি না? এবারে দেখেন পরের অংশে আল্লাহ কি বলছেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন 84 নম্বর সূরা ইনশিকাকের 15 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। কারণ আল্লাহ তাআলা তোমার আগামীকাল সম্পর্কে সমস্ত কার্যকলাপ দেখেন কে? আপনার উপরে দৃষ্টি রাখেন কে? তাইলে আপনার কার্যকলাপের গতিবিধি জানেন কে? আপনার মালিক কে? খাবান কে? রিজিক দেন কে? বাঁচার অধিকার দিয়েছে কে? বৃষ্টি দিয়েছে কে? রোদ দেখে সে আবার আপনাকে শীতকালের এই আগমন কে দিয়েছে? সব কিছু যদি আল্লাহ হয় তাইলে আল্লাহর আইন পালন করা ফরজ না ওয়াজিব? হ্যাঁ, তাইলে আল্লাহর আইন তো মানি না। এখন আমি যদি প্রশ্ন করি, হুজুর আপনারা বলেন তো আজকে ফজর নামাজে কয়জন হয়েছেন? ঠান্ডা একটু আসিল। আমি একটা জিনিস সবসময় যত মসজিদে আমি জুমা পড়াই বা ওয়াজ মাহফিলে যাই, আমি একটা কথাই বলি, আপনি যারা শহরে থাকে তারা তো বাড়িতে আসে না, যারা এলাকায় থাকে অন্তত ফজরের সময় তো সবাই বাড়িতে থাকে, থাকে না? তাইলে ফজরের সময় একবারে সত্যি কথা বলবেন, ফজরের সময় মুয়াজ্জিনের আযান কি আপনার কানে যায়? অনেকে চুপ করেছে, আর কানে যায় না। যায়নি? ফজরের সময় আযান কানে যায়নি? এত দাঁত কামড়ে, এত চিন্তা করে লেগে মনে আর কানে যায় না। ফজরের সময় আপনার কানে আযান যায়, আপনার কানে আযান যায়, কিন্তু ওই আযান শোনার সত্ত্বেও আপনি মসজিদে আসতে পারেন না। আমার ঘরের অ্যালার্ম বাজে 5টা 2, জামাত তো 5টা 30, তো আমি 2, আমার গলার অবস্থা একবারে খারাপ, উঠতে একটু লেট হয়। তো আমার মেয়ে 3.5 বছর বয়স, আপনারা সবাই জানেন। আমার মেয়ে বলতেছে, বাবা উঠেন না, আযান দিলেছি তো নামাজ শেষ হয়ে যায়, তো তাড়াতাড়ি উঠেন না, তাড়াতাড়ি উঠেন না। আমি বলছি মার একটু ঘুমাই না, কোন আযান দিলেছি তো উঠবেন কতক্ষণে, নামাজ তো যার বই, ছোট মানুষ। তাইলে বাচ্চারা শিখবে আমাদের কাছ থেকে, আর আমরা যদি বাচ্চাদেরকে ভালো জিনিস না দিই, শিখবে কি জিনিস? খারাপ জিনিস। এখন বাচ্চারা অধিকাংশ সময় খারাপ জিনিসটাই শিখে। এবারে আপনি আসেন 3 নম্বর আফসোস আপনি কি করবেন? 2 নম্বর আফসোস গেছে আগামীকালের জন্য, আফসোস সবাই করবে। এবার 3 নম্বর আফসোস করবে মানুষ। কি আফসোস করবে? যদি আমার দলিলটা না দেয়া হতো, আমার দলিলটা আমাকে না দেয়া, ওই যে কিতাব একটা দেয়া হয়েছে তার হাতে, ছোট বড় কোনো গুনাহ বাদ পড়ে নাই, এখন সে বলবে আমার এই দলিলটা যদি আমাকে দেয়া না হতো। দেখেন আল্লাহ কত সুন্দর করে বলতেছেন 69 নম্বর সূরা, সূরা হাক্কার আয়াত নাম্বার 25 আল্লাহ তাআলা বলেছেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সে বলবে কত ভালো হতো আজকে যদি আমাকে আমার আমলের কিতাবটা না দেয়া হতো, আজকে যদি আমাকে এই খোলা কিতাবটা না দেয়া হতো, কতই না ভালো হতো। আমি যদি মাটি হয়ে যেতাম, কত মুক্তি ছিল, মাটি হয়ে যেতাম। আমাকে যদি হিসাবের জন্য দাঁড় করানো না হতো, আমাকে যদি আমার কর্মদিবসের জন্য দাঁড় করানো না হতো, তাহলে আমাকে আজকে এরকম পরিস্থিতিতে পড়তে হতো না। আপনি দেখেন, আমি সবসময় বলি, যারা অন্যায় কাজ করে তাদের মনের ভিতরে ভয় থাকে, আর যারা ভালো কাজ করে তাদের মনের ভিতরে কখনো ভয় থাকে না। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, কারণ তার জীবনটা সে পরিবারের জন্য শেষ করে দিয়েছে। কবরে গিয়ে সে দলিল দেখে আফসোস করবে, কারণ তার গোটাটা জীবন তার পরিবারের জন্য শেষ করেছে। বন্ধুর কথা, নেতার কথা পরে এসেছে। এবারে দেখেন আগে পরিবারের কথা কেন এনেছি? ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা।
আল্লাহ বলতেছেন, বান্দারে তুমি সারাটা জীবন তোমার এই দুনিয়ার মধ্যে আমি যে হায়াত দিয়েছি, পরিবারকে খুশি করার জন্য, মাসরুরা, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, খুশি রাখার জন্য তোমার জীবনটাকে ব্যয় করেছিলে। অনেকে বিদেশের মধ্যে অনেকে 25 বছর 30 বছর কাটাইছিলেন, আবার অনেক মুরব্বী বিদেশ যায় নাই। দিনের মধ্যে আপনি এই যে জমিনের মধ্যে পুকুর পাড়ে ঘাস পাত কাটার সময় রোদটা বৃষ্টিটা তার গায়ের উপর যায় নাই। এই পরিবারকে খুশি রাখার জন্য অনেক সময় জোহরের নামাজ পড়ি নাই, অনেক সময় আসরের নামাজ পড়ি নাই, অনেক সময় আশার নামাজ পড়ি নাই, এমন আছে না? আল্লাহ বলতেছেন, বান্দারে তোমাকে যখন দলিলটা দেওয়া হবে, তোমার নথিপত্র দেওয়া হবে, তখন তুমি আফসোস করবে। তখন আফসোসের কোনো কাজ হবে? হ্যাঁ, তখন আফসোস করে আর কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। কারণ হচ্ছে আপনাকে যে সময় দিয়েছে সে সময় কি আর আছে? সে সময়টা কি আর আছে? দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামটাকে সামনে আনা হবে, নিকটবর্তী করা হবে, ওই জাহান্নামটাকে 70,000 শিকল দিয়ে আল্লাহ বন্দী করে রেখেছেন। আল্লাহু আকবার। আবার ওই 70,000 শিকলের মধ্যে একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা আছে। আল্লাহু আকবার। এবারে আপনি বলেন পরের অংশে কি বলা হচ্ছে, দেখেন, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেই দিন মানুষ উপদেশ শুনবে, সেই দিন মানুষ নামাজ পড়ার জন্য বলবেন, সেদিন মানুষ কোরআন পড়ার জন্য বলবেন, আল্লাহর হুকুম পালন করার জন্য বলবে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, লাহু যিকরা, সেদিন তোমার কোনো উপদেশ কামে আসবে, কারণ তোমাকে যে হায়াত দিয়েছে সেটা শেষ। অতএব দুনিয়াতে আর আসতে পারবে না। এবারে আপনি বলতে পারেন, হুজুর দুনিয়াতে যদি না আসতে পারে কি করব? কারণ তাদের ধারণা ছিল, ওই সমস্ত মানুষগুলোর ধারণা ছিল, ইন্নাহু যান্না আল্লাহ ইয়াহুর, সেই ভেবেছিল তাকে কখনো তার রবের সামনে দাঁড়াতে হবে। আমার গলার আওয়াজও খারাপ, আপনারও আমার দিকে মনোযোগ নাই। মানুষ মনে করেছিল তারা তাদের রবের সামনে দাঁড়াইতে হবে না, দাঁড়ানোর হবে, এই জন্যই তো চিন্তা করে নামাজ পড়ে না, নাকি? এই জন্যই তো তারা আল্লাহর হুকুম পালন, এই জন্য তো সকালবেলা এখন মা বোনেরা আর কোরআন শরীফ পড়ে। কয়জনের ঘরে এখন কোরআন তেলাওয়াত হয়নি? হ্যাঁ, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে। আজকে আমার ঘরে বলেন, আপনার ঘরে বলেন, সমাজের নেতার ঘরে বলেন, মসজিদের সভাপতির ঘর বলেন, মসজিদের ক্যাশিয়ারের ঘর বলেন, কথা বলেন, ইমাম মুহাদ্দিস মুফতি মুফাসসিরের ঘর বলেন, অধিকাংশ ঘরে এখন কোরআন তেলাওয়াত হয় না। আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত। আজকে আপনি দেখেন না, সকালবেলা মসজিদের হুজুর মাইকে ডাকে আপনাদের ছাত্র ছেলে মেয়েগুলোকে মুক্তবে পাঠিয়ে দেন, ডাকে না? তাইলে এটা কি আমাদের জন্য কল্যাণকর না অকল্যাণকর? আগের যুগে যখন আমরা যারা ছিলাম, আমাদেরকে সকালবেলা মক্তবে না গেলে মারা পিটাই ঘর থেকে বাইর করে দিত না? আর এখন মারা কয়টা ঘুমা, আমরাও ঘুমাই তো ঘুমা, বাইরের দরকার নাই, আছে না এরকম মা? আর হালকা যদি বৃষ্টির ওটা অজ্ঞা পড়ে, দরকার নাই যে বৃষ্টি ওর। আর ঠান্ডা যদি একটু পরে থাক, বাইরে প্রচুর ঠান্ডা জায়গার দরকার নাই। এবারে আসেন 4 নম্বর আফসোস। 4 নম্বর আফসোস হচ্ছে মানুষ বন্ধুর জন্য আফসোস করবে। কিসের জন্য? 4 নম্বর আফসোস কিসের জন্য? প্রথম আফসোস গেছে মাটি হওয়ার জন্য, দ্বিতীয় আফসোস গেছে আগামীকালের জন্য, তৃতীয় আফসোস গেছে দলিল পাওয়ার পরে সে হতাশ হয়ে। এবারে 4 নম্বর আফসোস হয়েছে বন্ধুর জন্য। অধিকাংশ বন্ধু আপনাদেরকে বেনামাজি বানায়, অধিকাংশ বন্ধু বেনামাজি বানায় না? আপনার বাপও আপনার বন্ধু, আপনার ভাইও আপনার বন্ধু, আপনার হুজুরও আপনার বন্ধু, আপনার নেতাও আপনার বন্ধু। বিশ্বাস হয় না?
আপনার নেতা আপনার বন্ধু, আপনার বাপ আপনার বন্ধু, আপনার ভাই আপনার বন্ধু। আপনার নেতা যদি আপনাকে নামাজে নেয়, তাইলে সে আপনাকে ভালো কাজের কথা বলেছে। দেখেন আল্লাহ কি বলছেন, 25 নম্বর সূরা ফুরকান আয়াত নাম্বার 28, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। সেই দিন কিছু মানুষ বলবে, আমি যদি অমুক লোকটাকে বন্ধু না করতাম, আমি যদি অমুক লোকটার পিছনে না ঘুরতাম, আমি যদি অমুক লোকের সাথে চলাফেরা না করতাম, আমি যদি অমুককে আমার বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, কতই ভালো হতো। এরকম অনেক বন্ধুর জন্য এখনো আফসোস হয়, বন্ধু বন্ধুকে জেলে ঢুকে দেয়, আছে না এরকম? বন্ধু বন্ধুকে গর্তের মধ্যে ফেলে দেয়, এরকম আছে না? এবারে দেখেন কেন এমন কথা বলবে বন্ধুর জন্য। পরের অংশের মধ্যে বলা হচ্ছে, লাকাদ আদাল্লানি আন যিকরি বা'দা ইয জাআনি। এই জন্য বন্ধু এই কথা বলবেন, কারণ বন্ধু বলবে আমি তো স্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেছি আমার এই বন্ধুর কারণে। আমি ওয়াজ মাহফিলে গিয়েছি, হালাল হারাম সম্পর্কে জেনেছি, কোনটা ভালো পথ সেটা শুনেছি, আর কোনটা খারাপ পথ সেটাও শুনেছি, কিন্তু আমার এই বন্ধু আমাকে বিপদগামী করে। আজকে আপনি দেখেন এমন অসংখ্য বন্ধুর পিছনে আপনি ঘুরেন, বন্ধু নিজেও নামাজ পড়ে না, আপনাকে নামাজের জন্য বলে না। আবার এমনও বন্ধু আছে, বন্ধু নামাজের সময় বক্তব্য দেয়, কিন্তু তার বন্ধুকে বলে না নামাজ পড়ার জন্য। এই বন্ধুটা এখন আপনি বলতে পারেন, আমি তাফসীর গ্রন্থের ভিতরে দেখি আপনার বাপ আপনার বন্ধু, আপনার ভাই আপনার বন্ধু, আপনার নেতা আপনার বন্ধু, আপনার স্ত্রী আপনার বন্ধু, আপনার ছেলে আপনার বন্ধু। কারণ ছেলের দায়িত্বে আপনি নিজে নামাজ পড়বেন এবং ছেলেকে নামাজ পড়তে বলবেন। এখন আপনি নিজে যদি নামাজ না পড়েন, আপনার ছেলেকে কি নামাজ পড়তে পারবেন? কারণ আল্লাহ কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সফের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেছে, আবার 26 নম্বর সূরা শুরার 226 নম্বর আয়াতে বলেছেন, তোমরা যে কাজ নিজে করো না সেই কাজ অন্যকে করার জন্য বলো না। এখন আপনার বাপ যদি নামাজ না পড়ে, আপনাকে কি নামাজ পড়ার জন্য বলতে পারবে? কথা বলেন না। বাপ নামাজ না পড়লে ছেলেকে কি নামাজ পড়ার জন্য বলতে পারবে? আপনার ভাই নামাজ না পড়লে ছোট ভাইকে কি নামাজ পড়ার জন্য বলতে পারবে? তাইলে আপনার বন্ধু যদি নামাজ না পড়ে, আপনাকে কি নামাজ পড়ার জন্য বলবে? আপনার নেতা যদি নামাজ না পড়ে, আপনাকে কি নামাজ পড়ার কথা বলবে? সেই দিন আপনি বন্ধুর জন্য আফসোস করবেন। শেষ আয়াত বলি, আমি শেষ করে দিচ্ছি, ওয়ায়াউমা ইয়া'তুজ যালিমুনা আলা ইয়াদাইহি। সেই দিন ওই সমস্ত লোকগুলো যেই বন্ধুর হাত ধরে চলাফেরা করেছে, ওই দুইটা হাত ধরে এমন ভাবে কামড়াবে আর আছাড় মারবে, হায় আমি যদি তার হাত না ধরতাম, হায় আমি যদি তার জন্য স্লোগান না ধরতাম, হায় আমি যদি তার কথা শুনে ওইদিকে না যেতাম, হায় আমি যদি তার কথা শুনে এদিকে না যেতাম, হায় আমি তার কথা শুনে যদি মসজিদের না গিয়ে খেলার মাঠে না যেতাম, আমার জন্য সেটা কত ভালো হতো। আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। হায় আমি যদি আমার রাসূলকে আমার নেতা হিসেবে গ্রহণ করতাম, আমি যদি আমার রাসূলের কোরআন, আমি তো কোরআনটা আমি পালন করতাম, আমি যদি আমার রাসূলের দেখানো পথটা অনুসরণ করতাম, আজকে তাহলে আমাকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। তাইলে রাসূলের সেই দিন আপনি আফসোস করে কোনো লাভ হবে না। হাসরের ময়দানে আফসোস করে আর লাভ হবে না। আফসোসের জায়গায় দুনিয়া। মানুষ দুনিয়াতে আফসোস করতে করতে মরে, আবার কবরে যাইও আফসোস করবে। তাদের আফসোসের কোনো শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার